আবার মুরব্বী হিসেবে এখন দুনিয়ার কুখ্যাত সুৎখোরকে আনার চেষ্টা চলতেছে বাংলাদেশে। তাতে জানি আপনারা কাকে কথা বুঝাইলেন। উনি আবার নোবেলের ঘোড়ার ডিম পাইছে একটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের দরবারও শুকরিয়া জ্ঞাপন করলাম যে জালিম সরকারের অত্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মুক্তি দান করছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা আবার স্বাধীন বাংলাদেশ পাইলাম, তার পিছনে অবদান বা যারা উসিলায় আমরা পাইছি ছাত্র সমাজ, এই দেশের ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ। তো যারা মারা গেছেন তারা সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করলাম, আর যারা আছেন তারা নেক হায়াত কামনা করলাম, গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা তার প্রতি। তার লাগে আমরা আবার এই সোনার বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। তো খুনি হাসিনা এই দেশ থেকে যাওয়ার পরে আমরা যে শান্তিতে আছি পুরাপুরি এলা কোনো কথা নাই। আমরা দেখতাম পারলাম যে আমরা এই বাংলাদেশের লুটপাট চলে। তো আমরা বাঙালির একটাও চাওয়া যে আমরা আবার এমন একজন শাসক পাইতাম, এমন মানুষে আমরা ক্ষমতা টানতাম যার কারণে আমরা বাংলাদেশের মানুষ আবার শান্তিতে আমরা বসবাস করতাম পারি, এই দেশও সুন্দরভাবে আমরা জীবনযাপন করতাম পারি। আমরা খারারা তো আবার আমরা ক্ষমতা তুলিয়ে দিলাম, খারারে আমরা এই কেমন বুদ্ধিজীবী হলরে আমরা মুরব্বী হিসাবে গ্রহণ করলাম। একটু তারার বিষয়ে আমরা খোঁজখবর নেওয়ার দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস সম্পর্কে সে কিলা জানেন বা তানোর সম্পর্কে খার কিলা ধারণা জানি না। আমি চাইমু একটু আপনারারে তানোর সম্পর্কে পরিচয় তুলে ধরার ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের মাধ্যমে। আবার মুরব্বী হিসেবে এখন দুনিয়ার কুখ্যাত সুৎখোরকে আনার চেষ্টা চলতেছে বাংলাদেশে। তাতে জানি আপনারা কাকে কথা বুঝাইলেন। উনি আবার নোবেলের ঘোড়ার ডিম পাইছে একটা। কত বুজুর্গটা আনতেছে, খুব বুজুর্গ মানুষ নাকি কথা বলে। দেশে আর ভালো মানুষ নাই, জ্ঞানী মানুষ নাই, নেককার মানুষ নাই। এই নাস্তিকগুলো ইসলামপন্থী আলেম ওলামাকে তো মানুষই মনে করে না। আসল মানুষগুলোকে মানুষ মনে করে না, অমানুষ জন্তুগুলোকে তারা মানুষ মনে করে। ইসলামপন্থীদেরকে মানুষ মনে করে না, ঠিক কিনা? অমানুষগুলোরে মানুষ মনে করে। এই জন্য দেশের এই ক্রান্তিকালে আর ভালো মানুষ খুঁজে পাইল না, আমেরিকার থেকে সুৎখোর আনতেছে। কথা বলে না তো জনগণের কপাল ফিরবে কেমন করে? সম্ভব তো না। আমি আমার বক্তব্যের ফাঁকে সূক্ষ্মভাবে যে মেসেজটা দিচ্ছি, আর এই মুনাফিকদের পিছনে ঘুরলে দেশের কল্যাণ হবে না, রাষ্ট্র নিরাপদ হবে না, জাতি নিরাপদ হবে না। ইমানদার আল্লাহওয়ালাদেরকে সামনে বাড়াতে হবে, কোরআনের হুকুমতকে বাংলাদেশে কায়েম করতে হবে, তাহলে মানুষ নিরাপদ হবে। খাদ্য নিরাপত্তা পাবে, স্বাস্থ্য নিরাপত্তা পাবে, সব নিরাপত্তা পাবে। দেখেন না আফগানিস্তানে ইসলামী হুকুমত কায়েমের পর চেহারা বদলে গেছে। ভারতীয় কিছু কর্মকর্তা ধরা খেয়েছিল এখানে ইসলামী হুকুমত কায়েমের পরে। দিল্লি এসে নামছে পরে চ্যানেলগুলো জিজ্ঞেস করছে আফগানিস্তানে যে ধরা খাইছিলেন তালেবানরা পিটাইছে নাকি? কেন আমাদের পিটায় নাই, আমাদের ভালো ভালো খাওয়াইছে, নিরাপদে পাঠিয়ে দিচ্ছে দেশে। ওই পরিবর্তন কি দেখলেন? বলে মাত্র তো তালেবান দায়িত্ব নিছে, তেমন পরিবর্তন দেখি নাই। তবে আগে কবাব খাইলে গোশত কম থাকতো, ডাল বেশি থাকতো, এখন ডাল কম গোশত বেশি। দুর্নীতি, আফগানিস্তানের দুর্নীতি জাদু করে গেছে, আর আমাদের দেশে দুর্নীতি আমাদের রগ রেশা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। মানুষ হয়ে মানুষের গোলামি করলে আর আল্লাহর বিধানকে বাদ দিয়া মানবিক তন্ত্রমন্ত্রকে পূজা অর্চনা করলে কোনোদিন সুখ শান্তি আমাদের আসতে পারে না। মুসলমান, আল্লাহর নির্দেশ হালাল খেতে হবে। শুধু হালাল না, হালালান তাইয়্যিবা। এর মানে বৈধ জিনিস